ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালে একটু লেটেই উঠেছি। কালকে রাত্রে শরীরটা বড্ড খারাপ করছিল অনেকটা রাতের দিকে, তো ওই জন্য আজকে খুব সকাল সকাল উঠতে পারিনি। অনেকটা লেটে উঠে রান্নাবান্না ফার্স্ট কমপ্লিট করলাম, কারণ আমাদের যে স্যার আছে, মানে আমার হাজব্যান্ড, মানে তাকে স্যারও বলি আমি, স্যার তো তাকে খেয়ে বেরোতে হবে, ওই জন্য তাকে রান্নাটা আগে কমপ্লিট করলাম। বাবু সকালে ভাত খায়, আগে রান্নাটা কমপ্লিট করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমি ভেবেছি ব্রেকফাস্টে কী বানাবো, তো ঝাল সুজি বানাবো আজকে। তো প্রথমে তোমরা দেখো, আমি এই সবজি ছোটো ছোটো করে বিনস, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, তো সেটা আমি এইখানে বয়েল করতে দিয়েছি। ঠিক আছে, এখানে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা এদিকে বয়েল হোক, ততক্ষণ আমি এদিকে এই সুজির প্যাকেট নিয়েছি, সুজিটাকে এখানে ফ্রাই করে নেব। তো তোমরা দেখছো আমি এখানে সুজিটাকে এই কড়াতে একটু হালকা করে ফ্রাই করে দিচ্ছি। খুব বেশি মানে অনেকক্ষণ করবো না, তাহলে কি হবে, বেশিক্ষণ করলে কি লালচে ভাবটা হয়ে যাবে, জাস্ট অল্প সামান্য একটু। তো এবার সুজিটা হয়ে গেছে, তোমরা দেখো। এবার এটাকে ঢেলে দেবো একটা পাত্রে। এদিকে যে সবজিটা বয়েল করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু বয়েল হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা একটা জলের মধ্যে দিয়ে একটু এটাকে ঝরিয়ে নেবো জলটাকে। এবার কড়াতে সাদা তেল দিলাম, দেওয়ার পরে এখানে লঙ্কাকে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেবো একটু সর্ষের ফোড়ন, সর্ষে ফোড়ন দিচ্ছি, কালো সর্ষে ছিল এটা। এই 4-5টা একটু গোটা সাদা জিরে দিচ্ছি একটু, কারণ জিরেটা আমার খুব ভালো লাগে ফোড়নে। তো এর মধ্যে কারি পাতা থাকলে আমি একটু কারি পাতাও দিতাম, বাট কারি পাতা এই মুহূর্তে ঘরে নেই। তো এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো এবার দিয়ে দেবো। ঝাল সুজিতে না একটু আমি হলুদ দিই, তো একটু সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। মানে খুব তাড়াতাড়ি, হাতে যদি সময় না থাকে, সবজিটা কাটতে যেটুকু সময়, তাছাড়া কিন্তু এই মানে সকালে ব্রেকফাস্টে ঝাল সুজিটা বানাতে খুব একটা সময় কিন্তু লাগে না। মানে সবজিটা কাটা থাকলে খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টটা বানানো যায়। আমি বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও এই ঝাল সুজিটা দিই। হ্যাঁ, এবং এটা খেলে মানে একটু হেলদি, যেহেতু সব রকম সবজি দেওয়া যাচ্ছে বাচ্চাদের, সবজিটা খাওয়াটাও ভালো। হ্যাঁ, এই ঝাল সুজির মধ্যে কি হচ্ছে, সুজিটা খেলে এমনি পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, তাতে সবজিগুলো পেটে যাচ্ছে। তো দেখো আমার প্রায়, যেহেতু এটা বয়েল করা ছিল আগে থেকে, সেই জন্য কিছু ফ্রাই করে নিলাম। এবার কি দেবো, এবার দিয়ে দেবো সুজিটা। দিতে চান তাহলে সেটা অপশনাল, চিনি না দিলেও হয়, কিন্তু আমার আবার একটু সামান্য, যেহেতু লঙ্কা করেছে একটু ঝাল হয়েছে, নুন দিয়েছি একটু নোনতা নোনতা, একটু চিনি দিলাম, একটু ব্যালেন্সটা ভালো লাগে খেতে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। এবার জলটা কিন্তু এখানে একটু মাপ বুঝে দিতে হবে, কারণ জল প্রথমে অল্প একটু দিয়ে দেখতে হবে। কারণ এই দেখো জলটা আমি একটু দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নিতে হবে। কারণ এটা না ঝরঝরা হবে একদম, মানে একদম ধরো যেটা সুজি হয় মানে গায়ে গায়ে লেগে থাকে আটো আটো, সেরকম কিন্তু ব্যাপারটা আনবে না। জল দিতে হবে আর কিন্তু নাড়তে হবে এটা সমানে, কন্টিনিউয়াস নাড়লে কিন্তু এটা আস্তে আস্তে একটা হালকা মানে ঝরঝরে ভাবটা চলে আসবে। দেখো বেশ কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু এরকম সুন্দর মানে ঝরঝরা হয়ে যাবে, মানে জলটা পুরো টেনে নিবে সুজিটা, এবং যা কোয়ান্টিটি না হয় তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে হয়। তো এবার যেহেতু আমি মানে কারি পাতা আমার ঘরে ছিল না, দিতেও পারিনি, আর শীতের দিনে ধনে পাতাটা সব খাবারে ভালো লাগে, সেই জন্য একটু ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ওপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি।
বুঝতেই পেলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা মানে একটা হেলদি একটা মানে ব্রেকফাস্ট কিন্তু আমি রেডি করে ফেললাম। আর আজকে যেহেতু আমি বললাম আজকে আমার লেট হয়ে গেছিলো উঠতে, সেরকমভাবে সকালে মানে কিছু খাওয়া হয়নি, এক কাপ চায় খেয়ে আছি। আর আমি সকালে সাধারণত এক কাপ চা একটা বিস্কিটই খাই। তো তারপর রান্নাবান্না কমপ্লিট করলাম। তো কী করবো এখন ভেবে পাচ্ছিলাম না, যে বাবা না আমি দুজনেই না খেয়ে আছি, কী খাবো। চলো ঝাল সুজি বানিয়ে নেওয়া যায়, আর বাবানও খুব পছন্দ করে। এটা হচ্ছে ঝাল সুজির কিন্তু একদম কমপ্লিট একটা লো। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই যে বেশ সুন্দর প্লেটে দুটো সাজিয়ে দিয়েছি, একটা আমার একটা বাবানের। এবার চলো খাওয়া যাক। স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো আমার দেওয়াররা এসেছিল, সেটা আমি আগের ব্লগেই বলেছিলাম। তো আমাদের বাড়িতে গরু আছে, শ্বশুর বাড়িতে। তো সেই গরুর বাড়িতে পোষা গরুর দুধ থেকে আমার শাশুড়ি মা ক্ষীর করে পাঠিয়েছিল, আর এই সাথে এই চালের গুঁড়োটা করে পাঠিয়েছে। তো এবার পৌষ মাস, ঠান্ডার দিন, ক্ষীর চালের গুঁড়ো মানে বুঝতেই পারছো তোমরা, একটু পিঠে পুলির ব্যাপার চলেই আসে। তো আমাদের বাড়িতে সবার প্রথমে যে কোনো জিনিস আগে গোপালকে দেওয়া হয়, ঠিক আছে? আমরা গোপালকে আগে দেই, তারপরে সেটা প্রসাদ হিসাবে পেয়ে থাকি। তো ওই জন্যই আমি স্নান টান করে, আর এই ইন্ডাকশানটা আমার নিরামিষ। নিরামিষ বলতে আমি এখানে জল গরম করি, চা করি, দুধ জাল দিই, কোনো হয়তো ভেজ, কোনো হয়তো সবজি হয়তো কেটে একটু কাঁচা মানে সেটাকে একটু বয়েল করে নিলাম, এই ধরনের কাজগুলো করে থাকি এই ইন্ডাকশানটাতে। এটাতে কোনো রকম আশপাশ আমি কিছু করিনি আর করি না, কারণ গোপালকে আমি টুকটাক মাঝে মাঝে ভোগ ঠোক দিই। তো পিঠের জন্য প্রথমেই আমি একটু করব দুধ পুলি, যেহেতু মানে দুধের একটা আইটেম। হ্যাঁ, চালের গুঁড়োটা আছে, চালের গুঁড়োতে দিয়ে ওর মধ্যে ময়দা দিয়ে আগে দুধ পুলির জন্য যে পুলিটা যে বানাবো, তার জন্য আমি প্রথমে এখানে একটা কাই বানিয়ে নিয়েছি। আর এবার দুধটা আমি গরমের জন্য দিয়ে দিচ্ছি, গরম করব। তো দুধ পুলি বানাবো আর একটু তেল পিঠে বানাবো। তো তেল পিঠের জন্য সমস্ত কিছু বাজার হয়েও গেছে। তো তার জন্য তেল আনা হয়েছে, সুজি আনা হয়েছে, চালের গুঁড়ো তো আছে, আর একটু পুলিতে একটুখানি কাই দেওয়ার জন্য একটু মানে ক্ষীর দোকান থেকে কিনে নিয়ে এসেছি। ওই ক্ষীরটা আর দিচ্ছি না, শুধু চালের গুঁড়োটা দিয়ে মা নতুন চালের গুঁড়ো করে পাঠিয়েছে, নতুন চালের গুঁড়োটা দিয়ে এই পিঠেগুলো বানাবো। দুধ পুলির জন্য দুধটা তো বসিয়ে দিয়েছি, দুধটা প্রায় ফুটে এসছে। তো যেহেতু গোপালের ভোগ বানাচ্ছি, ওই জন্য একটু দুধ থেকে কথাটা বলছি, কাছে গিয়ে কথা বলাটা অসুবিধা হচ্ছে। তো এখানে আমি তেল পিঠে বানানোর জন্য একটা ব্যাটার রেডি করেছি। প্রথমে সুজিটাকে আমি একটু জলে ধুয়ে দিয়েছিলাম, সুজিটাকে নরম হওয়ার জন্য। তারপরে এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি, গুড় দিয়ে গোলাটা করেছি, এর মধ্যে একটু সামান্য একটু মৌরি দিয়ে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। এরকম করে আমি বাকি এই লেটা দিয়ে টোটাল পুলিগুলো বানিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ দুধটা একদম মানে জাল হয়ে অনেকটাই শুকিয়ে গেছে। আর এদিকে আমার সমস্ত পুলি একটা একটা করে দুধে দেবো। ততক্ষণ মানে পুলিগুলো একটু সেদ্ধ হোক, দুধে জাল হোক, তারপরে মিষ্টি দেবো। আগে মিষ্টিটা দেবো না। এই যে পাটালি গুড়টা আনা আছে, এই পাটালি গুড়টাই মানে দুধের মধ্যে দেবো। আগে পুলি আর টুসিগুলো সেদ্ধ হয়ে যাবে দুধে। এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা এবার নামিয়ে কড়াইটা বসিয়ে দেবো।
তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি এই তেল পিঠে দিয়ে গোড়াটা করেছি। একটা প্রথমে দিয়ে দেখলাম যে না ঠিকঠাকভাবে তেলে দিলে উপরে ফুলে উঠে যাচ্ছে, তার মানে আমার ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। তো এবার আমি একটা একটা করে তেলে দেব। দেখেছো কীভাবে ফুলে উঠলো কতটা? এবারটাকে উল্টে দেবো। ঠিক এইভাবে আমি সমস্ত তেল পিঠেগুলো ভেজে ভেজে তুলব। দেখো বন্ধু, ঠাকুরের জন্য মন থেকে ভালোবেসে বানালে সব কিছুই ভালো হয়। সব থেকে আগে দরকার হচ্ছে ভালোবেসে, মন থেকে যে কোনো জিনিস ভালোবেসে বানালে সব কিছু ভালোই হয়। মানে পিঠেগুলো কি সুন্দর ফুলছে সত্যি। জয় গোপালের নাম নিয়ে যেটাই করো না কেন সবটাই একদম কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়। গোপালের ভোগ নিবেদন হয়ে গেছে, সেটারই এক ঝলক চলো তোমাদেরকে একটু দর্শন করাই গোপালকে। সবাই গোপালের দর্শন করো, গোপালের কৃপা লাভ করো। প্রচণ্ড শীত, সেই জন্য এত ঠান্ডা জন্য গোপাল একদম সোয়েটার টোয়েটার পরে সুন্দর বাবু সাহেব হয়ে বসে আছে আসনে। এই যে আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পাশেই লক্ষ্মী নারায়ণ, তার পাশে মা সরস্বতী, তারপর এসে হচ্ছে বাবা ভোলেনাথ। আর এই যে তোমরা দেখো, আমি আমার মন থেকে ভালোবেসে গোপালের জন্য পিঠে বানিয়েছি, সেই ভোগ আমি নিবেদন করেছি। তোমরা সবাই ভোগ দর্শন করো এবং ঠাকুরের কৃপা লাভ করো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে চারিদিকে কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে। তো সেইভাবে সন্ধ্যে থেকে আমি তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে আজকে পারিনি, যেহেতু বাবুর আজকে যোগা ক্লাস ছিল স্যাটারডে আজকে, আর বাবানের পড়া ছিল সন্ধ্যা থেকে, ওদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য বাইরেই থাকতে হয়েছিল। আর অনেকটা রাতে ওদেরকে পড়িয়ে নিয়ে বাড়িতে ফিরেছি, তারপর রান্না করলাম, খাওয়া দাওয়া হলো। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। তো এখন একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওষুধপত্র খেয়ে শুতে যাবো বিছানায়।